নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন ব্লক থেকে, অর্থাৎ বিভিন্ন ব্লকের তরফ থেকে নতুন আশা কর্মী নিয়োগ শুরু হলো এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 11ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি ফিল আপ করে তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে। কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে, কিভাবে তুমি ফর্মটি ডাউনলোড করবে এবং কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, বয়সের লিমিট থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। যারা আশাকর্মী পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো, প্রথমে যে শর্ত হচ্ছে সেটি হচ্ছে তোমাদের অবশ্যই বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ যারা বিবাহিতা রয়েছে, যারা বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না, তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি শর্ত রয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে যে সমস্ত লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই সমস্ত নির্দিষ্ট স্থানের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেজন্য তোমাদের প্রমাণস্বরূপ যে সেই লোকেশনের যে ভোটার আইডি রয়েছে সেই আইডি কিন্তু চেক করা হবে। অর্থাৎ সেই ভোটার আইডিতে সেই নির্দিষ্ট লোকেশন কিন্তু লেখা থাকতে হবে প্রমাণস্বরূপ, তাহলেই তুমি সেই নির্দিষ্ট লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, না হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। পরবর্তী দেখো, আরও একটি শর্ত রয়েছে বয়সের ক্ষেত্রে, যেখানে বলে রাখি যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 30 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে। অর্থাৎ কমপক্ষে 30 এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং ওবিসি ক্যাটাগরিতেও। কিন্তু যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 22 থেকে 40-এর মধ্যে হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে একটি তথ্য, এই বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলেই তুমি কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এখানে আরও কিছু শর্ত রয়েছে যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। সেটি হচ্ছে, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে একটি তথ্য, মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষাতে ডাকা হবে। অর্থাৎ এখানে কোনো রকমের রিটেন টেস্ট কিন্তু হয় না, সরাসরি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং এই যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাবে। যে আশাকর্মীর ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। পরবর্তী দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণস্বরূপ তোমাদের ডকুমেন্টগুলো জমা করতে হবে, যেমন দেখো জন্ম তারিখের ক্ষেত্রে শংসাপত্র যদি থাকে, আর যদি না থাকে তাহলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ লেখা রয়েছে।
পরবর্তী দেখো এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি অথবা রেশন কার্ড কিন্তু তোমাদের জমা করতে হবে। পরবর্তী দেখো তুমি কোন ক্যাটাগরি, যদি তুমি তফসিলি জাতি অথবা উপজাতি হয়ে থাকো তো সেক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু জমা করতে হচ্ছে। এবং তার সাথে সাথে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং উভয় দিকে স্বপ্রত্যয়িত প্রতিলিপি কিন্তু অবশ্যই তোমাদের এখানে জমা করতে হবে। এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত যদি ধাই বা লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র যদি থাকে তাহলে তুমি সেটা জমা করবে। এবং প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের জমা করতে হবে। তো এইগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি ডকুমেন্ট রয়েছে যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। দেখো প্রথমে যে বক্স রয়েছে সেটি হচ্ছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এখানে অফিস ইউজেই কিন্তু ব্যবহৃত হবে, এখানে কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তুমি কোন সাব সেন্টার এবং কোন গ্রামের থেকে অ্যাপ্লিকেশন করছো সেগুলো কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে পাসপোর্ট মাপের সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন ছবি আঠা দিয়ে লাগান, পিন বা স্টেপল বা সেলাই করবেন না। যেরকমভাবে বলা হয়েছে সেরকমভাবে তোমাদের কিন্তু এখানে যে ফটো রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। আবেদনকারীর নাম, মহকুমা, স্বামীর নাম, পিতার নাম, পোস্ট, জেলা, উপস্বাস্থ্য কেন্দ্র, পিন, গ্রাম, থানা, মোবাইল নম্বর, বৈবাহিক যে স্থিতি বা ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিতা নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা সেটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে সিলেক্ট করতে হচ্ছে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রমাণস্বরূপও ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদি তুমি বিবাহিত হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমার যে কোনো একটি সরকারি ডকুমেন্ট যেখানে তোমার স্বামীর নাম লেখা থাকবে। যদি তুমি বিবাহ বিচ্ছিন্না হয়ে থাকো তো সেক্ষেত্রে ডিভোর্সে যে কাগজ রয়েছে সেটা তোমাদের প্রমাণস্বরূপ জমা করতে হবে। অথবা যদি তুমি বিধবা হয়ে থাকো তো সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে, বা কোনো একটি সরকারি ডকুমেন্ট জমা করতে হবে যেখান থেকে প্রমাণ হবে যে তুমি বিধবা। এবং তার সাথে দেখো এখানে সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথের দূরত্ব এগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে লিখবে যাতে কোনো জায়গায় কোনো ভুল না হয়। তারপরে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় বোর্ড কোন বছরে এবং মোট নম্বর, প্রাপ্ত নম্বর, পার্সেন্টেজ, এবং যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতেই হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আছে সেগুলো কিন্তু জমা করবে, যেগুলো নেই বা যেগুলো প্রযোজ্য নয় সেগুলো জমা করার কোনো প্রয়োজন নেই। যেমন দেখো যদি তুমি SC ST হয়ে থাকো তাহলেই সার্টিফিকেট দেবে, যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্কারের শংসাপত্র যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এগুলো হচ্ছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারাই কেবলমাত্র দেবে। পরবর্তী দেখো এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর কিন্তু এখানে সিগনেচার করতে হচ্ছে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে PDF সেই PDFটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে ভিডিওটি দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই PDF তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং এটা খুব ভালোভাবে ফিল আপ করবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং তোমাদের যে BDO অফিস রয়েছে সেই BDO অফিসে তোমাদের জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে বর্তমানে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে জেলা মহকুমা পশ্চিম বর্ধমান দুর্গাপুর, যেখানে বলা হচ্ছে পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মী শূন্যপদের জাতিগত সংরক্ষণের বিবরণ কিন্তু দেয়া রয়েছে। যেখানে দেখো এখানে তোমাদের জানা রাখি ব্লকের নাম হচ্ছে পাণ্ডবেশ্বর, যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দেখো এখানে কিন্তু রয়েছে। বৈদ্যনাথপুর রয়েছে, এটা হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েত।
যেখানে দেখো সাব সেন্টার রয়েছে পাণ্ডবেশ্বর 1 এবং পাণ্ডবেশ্বর 1। এখানে কোন কোন গ্রাম থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে? দেখো বৈদ্যনাথপুর থেকে শুরু করে এখানে দেখো বিভিন্ন লোকেশন রয়েছে, এই সমস্ত লোকেশন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিভিসি, মাঝিপাড়া, পোস্ট অফিস পাড়া, স্টেশন বাঙ্গালপাড়া, এই সমস্ত লোকেশন থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। যেখানে দেখো তফসিলি উপজাতি থেকে শুরু করে অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। হরিপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেও দেখো এখানে যে সমস্ত সাব সেন্টারে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে এবং কোন কোন লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এই সমস্ত লোকেশনে যদি তুমি বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো এখানে বহুলা বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে যে পরাশকোল সাব সেন্টার রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে। তো সেক্ষেত্রে এই বিভিন্ন লোকেশন থেকে তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বর্তমানে এই যে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে এটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলাতে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার এই সমস্ত লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের যে নির্দিষ্ট ব্লক রয়েছে সেই ব্লক অফিসে বা বিডিও অফিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে এবং জমা করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে তোমাদের 11ই ডিসেম্বর 2024। দেখো 12ই নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 11ই ডিসেম্বর 2024 সকাল 11টা থেকে বিকাল 3:30 অবধি তুমি জমা করতে পারবে ছুটির দিন বাদ দিয়ে। তো কোথায় জমা করবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু এখানে দেখো লেখা রয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, যেটি হচ্ছে বিডিও অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্মের পিডিএফ পেয়ে যাবে, সেটা তোমাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। খুব ভালোভাবে ফিল আপ করবে, তার কারণ হচ্ছে কি, যারা অ্যাপ্লিকেশন করে যদি ঠিকঠাক অ্যাপ্লিকেশন ফর্ম যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি রিজেক্টেড করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে যা কিছু চেয়েছে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং সেই নির্দিষ্ট লোকেশনের কিন্তু বাসিন্দা হতে হবে, বয়সের ক্ষেত্রেও ম্যাচ হতে হবে, তাহলেই তুমি এলিজেবল, তাহলেই তুমি ইন্টারভিউতে বসতে পারবে। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখান থেকে তুমি পিডিএফ পেয়ে যাবে এবং এই যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্লেলিস্টে তোমরা যাবে, সেই প্লেলিস্টে আশাকর্মীর ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু দেয়া রয়েছে। তো সেগুলো তোমরা ফলো করবে, খুব সহজেই আশাকর্মীর ইন্টারভিউ পাস করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আশাকর্মী রিলেটেড, আইসিডিএস রিলেটেড এবং আরও বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং চাকরির আপডেট চাইছো তারা নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো। ধন্যবাদ।